পাকিস্তানে ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভে গত ৩ দিনে প্রায় ১,০০০ আন্দোলনকারীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। যদিও ইমরান খানের দল পিটিআইয়ের দাবি এই সংখ্যা ৪,০০০-এরও বেশি। ইসলামাবাদ পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে পুলিশ বেআইনি ও অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে বলে অভিযোগ মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের। প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রীয় উপহার নিজের কাছে রেখে দেওয়ার অভিযোগ সংক্রান্ত মামলায় গত বছরের আগস্ট থেকে কারাগারে রয়েছেন ইমরান খান। সাবেক এই প্রধানমন্ত্রীর মুক্তির দাবিতে নানা সময়ে বিক্ষোভ করে আসছে তার দল পিটিআই। সব শেষ কারাগার থেকে ইমরানের নির্দেশকে চূড়ান্ত ডাক অভিহিত করে ২৪ নভেম্বর থেকে ইসলামাবাদ অভিমুখে লং মার্চ শুরু করে পিটিআই নেতাকর্মীরা। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক ধরপাকড় ও অভিযানের মুখে ৩ দিনের মাথায় লং মার্চ স্থগিত করা হয়েছে। ইসলামাবাদে প্রবেশ করেছিলেন পিটিআইয়ের ১০,০০০-এর বেশি বিক্ষোভকারী। এদের মধ্যে প্রায় ১,০০০ আন্দোলনকারীকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটে হতাহতের ঘটনাও। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভকারীদের ওপর বেআইনি ও অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ এনেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। পিটিআই নেতাকর্মীদের গ্রেপ্তারের কারণ খতিয়ে দেখার তাগিদও দিয়েছে সংস্থাটি। এদিকে ইমরানের দলের সঙ্গে শাহবাজ শরীফের ক্ষমতাসীন দলের অবিলম্বে একটি রাজনৈতিক সংলাপ শুরু করা উচিত বলে মন্তব্য করেছেন পাকিস্তানের মানবাধিকার কমিশন। সাময়িকভাবে লং মার্চ বন্ধ হলেও ইমরান খানের মুক্তির দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছে পিটিআই। অন্যদিকে ভবিষ্যতে এ ধরনের বিক্ষোভের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে শাহবাজ প্রশাসন।